এখন খুব ইম্পর্টেন্ট একটা কাজের একটা কনসেপ্ট আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি স্প্রিং এর দ্বারা কৃত কাজ। তো আজকের আমাদের টপিকটা কি, স্প্রিং কর্তৃক কৃত কাজ। তো খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আর আমরা অনেকেই আছি যে এই কনসেপ্টটা বুঝি না, ম্যাথ আসলে পারি না, কিন্তু খুবই ইজি একটা কনসেপ্ট। আজকে আমাদের ক্লাসটা দেখলে আশা করি খুবই ক্লিয়ার হয়ে যাবে। তো স্প্রিং কর্তৃক কৃত কাজ, এটা শেখার আগে শুরুতে আমার স্প্রিং সম্পর্কে তো জানা লাগবে। একটু স্প্রিং সম্পর্কে জানি। স্প্রিং আমরা সবাই দেখছি। স্প্রিং দেখতে কিরকম, এরকম পেঁচানো থাকে। যেন আমরা কি করি, স্প্রিং এ টান দিলে সেটা সামনে যায়, বা সংকুচিত করতে পারি, ভিতরে প্রেস করলে এটা সংকুচিত হয়ে যায়। আর যখনই ছেড়ে দেয় তখন আবার আগের অবস্থানে ফিরে যায়। তো স্প্রিং এর ক্ষেত্রে একটু আমরা একটা জিনিস একটু মনে রাখি। দেখো, একটা স্প্রিং তুমি চিন্তা করো, স্প্রিংটা আছে আমার কাছে, মানে স্প্রিংটা আমি টানতেছি, শুরুতে টানো, দেখবে ইজিলি এসে উঠতেছে। আস্তে আস্তে যত টানবা তত কি কষ্ট হইতেছে, এরকম না? যত সামনে যেতেছে স্প্রিংটা টানতে কিন্তু বেশি কষ্ট হইতেছে। তো ইনিশিয়াল স্প্রিংটা ছিল এখানে, আমি টানতেছি হালকা করে, একদম ইজিলি এসে পড়তেছে, কোনো কষ্ট হইতেছে না, টান দিতে এসে পড়ছে। আর যতই টান দিতে থাকবা ততই কি বেশি কষ্ট হইতেছে, এরকম জিনিসটা না? স্প্রিংকে যত টানবো আমার তত কষ্ট হইতেছে। এই জিনিসটা মান কি, যত স্প্রিং এর স্মরণ হইতেছে আমার বল প্রয়োগের মানটা বাড়ায় দেওয়া লাগতেছে, এরকম জিনিসটা না? তা আমি কি বলতে পারি, এই স্প্রিং ছিল এখানে, স্প্রিংটা যত আমি টানতেছি, যত স্মরণ ঘটতেছে আমার কষ্ট বেশি হইতেছে। কষ্ট বেশি হওয়া মানে কি, যত টানতেছি বল আমার তত বেশি প্রয়োগ করা লাগতেছে, এটাই তো তত বেশি কষ্ট হইতেছে। স্প্রিং যত সামনে যাইতেছে আমার বল প্রয়োগ করা বেশি লাগতেছে স্মরণ বাড়ানোর জন্য। আমি কি বলতে পারি এখানে, যে স্প্রিং এর যত স্মরণ হইতেছে বলের মানটা কন্টিনিউয়াস বাড়ানো লাগতেছে। তো স্মরণের সাথে বল কি সমানুপাতিক সম্পর্ক, যত স্মরণ ঘটতেছে বলের মানটা তত বাড়তেছে। তাহলে আমি কি বলতে পারি, যে স্প্রিং ধরে এখানে স্প্রিংটা টান দিছি, আমি টান দিয়ে বড় করছি, তাহলে তার সাম্যাবস্থা ছিল এখানে। এখান থেকে আমি এতটুকু স্মরণ ঘটাইছি, কতটুকু স্মরণ ধরি, এক্স পরিমাণ স্মরণ ঘটাইছি, কতটুকু বল দিয়া, এক পরিমাণ বল দিয়া। বলছিলাম কি মাত্র, যত তুমি স্মরণ ঘটাবা কষ্ট তত বেশি হবে। কষ্ট বেশি হওয়া মানে কি, বলের মান তত বেশি দেওয়া লাগতেছে। ইনিশিয়ালি টান দিছি এসে পড়ছে, আরো টান দিছি বলের মানটা একটু বাড়ানো লাগছে, আরো টান দিছি আরো বলের মান বাড়ানো লাগছে, আরো টান দিছি কি বলের মান আরো বাড়ানো লাগতেছে। তো যত টানতেছি কষ্ট বেশি হইতেছে, বলের মানটা বাড়ানো লাগতেছে। তো এখান থেকে আমি কি বলতে পারি, যে বল ইজ প্রপোর্শনাল টু সরো এক্স। এই এক্স এর মানটা যত বাড়াইতেছি আমার বলের মানটা তত বাড়ানো লাগতেছে। চিন্তা করো একটু, স্প্রিংটা যত টানতেছি কষ্ট বেশি হইতেছে টানতে, তাহলে যত স্মরণ ঘটাবো বলের মানটা তত বাড়বে, এটা বলতে পারি। এফ ইজ ইকুয়াল টু এক্স। এখন এই বলটা কি, আমি কতটুকু বল প্রয়োগ করতেছি সে বলটা নিয়ে কাজ করতেছি। কিন্তু এখানে এই বলটা আমরা কোন বল হিসাবে চিন্তা করবো, দেখো আমি যত স্প্রিংটা টানতেছি তত বল প্রয়োগ করা বেশি লাগতেছে। কেন লাগতেছে, পিছনে কি ওজন টাইনা রাখছে, এর জন্য আমারে বলটা টানতেছি, তা আমার কষ্ট বেশি লাগতেছে। কেন, পিছনে কি ওজন টাইনা ধরে রাখছে, তাই আমার বেশি বল প্রয়োগ করা লাগতেছে। জিনিসটা এরকম না, ধরো পিছনে 100 নিউটন বল টাইনা রাখছে কি, তা আমি যদি তার সামনে নিতে চাই আমার 100 নিউটন বল দেয়া লাগবে। একটু পর সে 200 নিউটন বল টাইনা রাখবে, তাহলে আমার কি বল বাড়ানো লাগবে, আমার 200 নিউটন বল দেওয়া লাগবে। তাহলে জিনিসটা কিরকম, স্মরণ যত বেশি হইতেছে পিছনের দিকে কেউ জন টাইনা ধরে রাখতেছে, এরকম না? স্মরণ যত বেশি হইতেছে পিছনের দিকে কেউ জন টাইনা ধরে রাখতেছে বেশি, যার ফলে আমার সামনের দিকে বল প্রয়োগ করা লাগতেছে বেশি। সিনারিওটা কিন্তু এরকম, আর পিছনে কে টাইনা ধরে রাখতেছে, এই স্প্রিংটা নিজে। তুমি বল প্রয়োগ করে খেলা দাও, এটা কি আবার আগের অবস্থানে ফিরে যাবে না? তার মানে কি, সে তোমারে পিছনের দিকে একটা টাইনা ধরে রাখছে, কিন্তু সে পিছনের দিকে টাইনা ধরে রাখছে। এখন তার সামনের দিকে নিতে হলে এটা কি, আমি বল প্রয়োগ করতেছি। তাহলে এই যে পিছনের দিকে বল প্রয়োগ করতেছে এটাকে আমরা এফ এস দ্বারা প্রকাশ করি। এটা কি, স্প্রিং কর্তৃক বল। আর আমি সামনে টান দিতেছি বল, এটাকে বলা হয় এফ অফ এ, বা এজেন্ট দ্বারা কতটুকু বল প্রয়োগ হইতেছে। আমরা এখানে কোন বল নিয়ে আলোচনা করতেছি,
এখানে আমরা স্প্রিং এর বল নিয়ে আলোচনা করতেছি, তাহলে আমরা আসলে এটা এফ এস নিয়ে আলোচনা করতেছি। এখন নিউটনের থার্ড ল অনুসারে আমরা কি বলতে পারি? এফ এস ইজ ইকুয়াল টু এফ এ, ক্রিয়া বল ইজ ইকুয়াল টু প্রতিক্রিয়া বল। তাহলে এফ এস নিয়ে কাউন্ট করি, এফ এ নিয়ে কাউন্ট করি, দুটা মানই আসলে সমান, কোনো সমস্যা নাই। তাহলে এখানে এই এফটা কি? স্প্রিং কর্তৃক যে প্রযুক্ত বলটা, এটাকে কি বলা হয়? স্প্রিং এর প্রত্যয়নী বল, স্প্রিং এর প্রত্যয়নী বল। তাহলে এই এফটা মাথায় রাখবা কি, এই এফটা কি স্প্রিং এর বলটা। এখন তাহলে স্প্রিং এর জন্য একটু চিন্তা করি, দেখো যত স্মরণ হইতেছে স্প্রিং তত আমার টাইনা ধরে রাখতেছে কই? পিছনের দিকে। তো জিনিসটা এরকম না, স্মরণ আমার হইতেছে সামনের দিকে, যত স্মরণ সামনের দিকে হইতেছে আমার স্প্রিং কোন দিকে টাইনা ধরে রাখতেছে বেশি করে? পিছনের দিকে। স্মরণ বাড়লে বল বাড়তেছে, কিন্তু বলটা কোন দিকে? পিছনের দিকে না, স্মরণ যেদিকে তার বিপরীত দিকে স্প্রিং টাইনা ধরে রাখতেছে। তাহলে এই জন্য একটা সামনে একটা নেগেটিভ আসে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে একটা ফর্মুলা এটা কি, স্মরণ বল স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। তাহলে স্প্রিং কর্তৃক যে বলটা, এটা স্মরণের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী। চিন্তা করো, যত স্মরণ দিতেছি আমি স্প্রিং আমার তত পিছনের দিকে টাইনা ধরে রাখতেছে। এই জন্যই এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, কিন্তু সামনে মাইনাসটা কেন আসছে? কারণ স্মরণ যেদিকে স্প্রিংটা বিপরীত দিকে আমার টাইনা ধরে রাখছে বেশি করে। তো স্মরণ যত বেশি তত বেশি জোর আমার টাইনা ধরে রাখতেছে পিছনের দিকে, এই জন্য সামনে একটা মাইনাস আসছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু, তাহলে কি হবে? মাইনাস কে এক্স, সমানুপাতিক চিহ্ন উঠাইতে হলে একটা কনস্ট্যান্ট আসে। তাহলে এটা একটা কি ফর্মুলা? স্প্রিং এর ফর্মুলা। এখন এই মাইনাসটা কি মিন করে বলছিলাম? এই মাইনাসটা জাস্ট দিক মিন করে। কিসের দিক মিন করে? যে স্মরণ যদি সামনে হয় স্প্রিং কর্তৃক বলটা হবে পিছনের দিকে। তাহলে আমার তো জাস্ট মান নিয়ে আলোচনা করার দরকার, আমার কি আর মাইনাস বা দিক নিয়ে আলোচনা করার দরকার আছে? আমি কি নিয়ে আলোচনা করবো? জাস্ট মান নিয়ে, আমার মান দরকার। এই জন্য এই মাইনাস আর আমরা নিয়ে আলোচনা করবো না, আমরা এখন জাস্ট সূত্র একটাই শিখবো, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এটা কি শুধু মান? বুঝতে পারছি। আর এই মাইনাসটা কেন? মাইনাসটা জাস্ট দিক বুঝাইতেছে, আমার তো দিক না, তো চিন্তা করার দরকার নেই, আমার লাগে মান। তাহলে আমরা এখন সূত্র শিখছি কি, এফ ইজ ইকুয়াল টু কে এক্স। এখন এই সূত্র নিয়ে একটু কথা আছে, এই কেটা কি এক্সটা কি এটা একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা কি নিয়ে কথা বলবো? এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এই জিনিসটা নিয়ে একটু কথা বলি। এখানে এফটা কি? এফ এটা কি? স্প্রিং এর প্রযুক্ত বল। বামে কতটুকু বল দিতেছে, আমি যতটুকু বল দেবো ততটুকু স্প্রিং পিছন থেকে টেনে রাখবে। তাহলে এটা কি স্প্রিং এ কতটুকু বল প্রযুক্ত হইতেছে, সেটাই স্প্রিং এ প্রযুক্ত বল। তো তুমি যেটা কাউন্ট করো, স্প্রিং এ যেটা এনে ধরে রাখছে ওই বল, বা আমি কতটুকু বল দিতেছি, দুটা সেমই তো, নিউটন থার্ড ল, যত ক্রিয়া দিবা তত প্রতিক্রিয়া। আর আমি মান নিয়ে আলোচনা করতেছি, তাহলে স্প্রিং এ কতটুকু প্রযুক্ত বল হইতেছে ওইটাই আমি কাউন্ট করবো। এফ ইজ ইকুয়াল টু কি? কে হইলো স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এটা নিয়ে কথা বলবো একটু পরে, যে এই জিনিসটা কি আসলে। এই এক্সটা কি? এক্স হলো স্মরণ। এই স্মরণটা কি মিন করে? স্মরণটা মিন করে সাম্যাবস্থা থেকে আর কত দূর গেছে, সাম্যাবস্থা থেকে কতটুকু স্মরণ হয়েছে। আসো একটু এক্স নিয়ে কথা বলি। এক্স নিয়ে অনেকে পেঁচায়, আসো আমরা পেঁচাবো না। একটা স্প্রিং আছে এখানে, স্প্রিং ইনিশিয়ালি এখানে থাকে, কিন্তু জাস্ট সাইডে দিয়েছে, কোনো বল প্রয়োগ করতেছে না, কিছু প্রয়োগ করতেছে না, জাস্ট স্প্রিং এর মতো রেখে দিছে। তো স্প্রিংটা কই থাকে? ইনিশিয়ালি এখানে। এখন স্প্রিংটা তুমি টাইনা ধরে রাখছো, স্প্রিংটা তুমি টাইনা ধরে রাখছো, তাহলে তার সাম্যাবস্থা কই ছিল? একদম ডাইরেক্ট এখানে ছিল সাম্যাবস্থা। তো সাম্যাবস্থা থেকে আমি স্প্রিংটা কতটুকু লম্বা করছি? এতটুকু লম্বা করছি না? তাহলে এই এক্স এর মানটা কতটুকু বোঝাবে? এই যে সাম্যাবস্থা থেকে আমি কতটুকু লম্বা করছি, এটা এক্স এর মান। কারণ কেসটা আরেকভাবে হইতে পারে, ধরো এরকম, এরকম। এবার কি আমি একটা বল প্রয়োগ করছি, ওই বলটা ভিতরের দিকে প্রয়োগ করছি, এই যে চাপ দিয়ে ধরে রাখছি, চাপ দিয়ে ধরে রাখছি, ফলে কি স্প্রিংটা সংকুচিত হচ্ছে না? এখন তার সাম্যাবস্থা ছিল এখানে, সাম্যাবস্থা থেকে কতটুকু সরণ হয়েছে? এতটুকু সরণ হয়েছে। এবার এক্স হবে এতটুকু। তাহলে এই এক্সটা কি মিন করে?
আমার স্প্রিংটা ইনিশিয়ালি যে ছিল, বল প্রয়োগ করার ফলে সাম্যাবস্থা থেকে কতটুকু সামনে গেছে বা পিছনে গেছে, ওইটাই সরণ। তাহলে এক্সটা এখানে কি সাম্যাবস্থার সামনে এতটুকু গেছে, এটা সরণ। আর এখানে সরণটা কত, সাম্যাবস্থা থেকে সে পিছনে গেছে এতটুকু, তাহলে সরণ হবে এতটুকু। তাহলে এই এক্সটা কি সাম্যাবস্থা থেকে কতটুকু সরছে, এটাই সামনে হোক পিছনে কতটুকু সরছে, এটা আমার জানা দরকার আছে। তো এক্স কি বুঝতে পারছি।